দেখেছেন যে আমি পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ এখনো পর্যন্ত জানিয়েছে আমাদের 9 জন মারা গিয়েছে এই অগ্নিকাণ্ডে। তার মধ্যে একজনের মাত্র আইডেন্টিফিকেশন করতে পেরেছে, উনি ঝাড়খণ্ডের অধিবাসী। আর 8 জনের মানে আইডেন্টিফিকেশন এখনো তারা করতে পারেনি। তারা ধারণা করছে যে 8 জনই বাংলাদেশি। এর মধ্যে 2 জন মহিলা আছে আর 1 জন শিশু আছে। এখন পুলিশ মর্গে আছে লাশ, এবং এখন এটার মানে আইডেন্টিফিকেশনের প্রক্রিয়া চলছে। আইডেন্টিফিকেশন করা হলে ওরা অফিসিয়ালি জানাবে, তখন আমরাও আপনাদেরকে জানাবো। আমরা ডেড বডি রিপাট্রিয়েশন করবো এখান থেকে, যে সরকার সবসময় যেভাবে হয় সেভাবে। আমরা দূতাবাস 24 ঘন্টা এই যারা আহত হয়েছে তাদের সহায়তার জন্য খোলা থাকবে, এবং আমরা সবসময় তাদের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আর ডেড বডিগুলো আমরা আইডেন্টিফিকেশন হয়ে গেলে আমরা অতি সত্বর ওদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো। হ্যাঁ, পরিবারের সদস্যরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারা সবাই যোগাযোগ রাখছেন। আমরা 24 ঘন্টা তাদের সঙ্গে কানেকশনে আছি আর কি। নিউ মার্কেটে মির্জা গালিব স্ট্রিটের এই অভিশপ্ত হোটেল শিখাইন, যেখানে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল গতকাল রাতে। একই ভবনে একাধিক হোটেল ছিল, সংকীর্ণ প্রবেশপথ, একেবারে ঘুপচে ঘুপচে ঘর, যেখানে না ছিল জানলা, না ছিল কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। একেবারে ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারালেন 9 জন মানুষ। কালকে 2টোর পর আমরা ওখানে রাত্রিবেলা ঘুরতে আসি। 2টোর পর আমাদের এখানে আরও আছে, ক্লাবের ছেলেরা আছে, আমাকে পরে ফোন করে ডেকেছে। ওরা স্পটে ছিল, শুধু মানুষের আত্মনাদ শুনেছে, কিছু করতে পারিনি আমরা। একটাই সিঙ্গেল গেট ছিল, ওটা দিয়ে উঠবো কী করে আমরা? শুধু মানুষ ওপর দিয়ে নাম ছেড়ে দেখতে পাচ্ছি। মানে যে তালা আগুন লেগেছে ওরা কিছু করতে পারেনি। ওরা উপরে যারা ছিল 3 তলা 4 তলা 5 তলা, ওরা লোকগুলো ভয় দিতে নেমেছে। এই যে 80 জন 90 জন বলেছে যে উদ্ধার হয়েছে, শুধু ওরাই উদ্ধার হয়েছে, কিন্তু ওই হোটেলে কোনো উদ্ধার হয়নি। এই বিল্ডিংটাতে মোট কটা হোটেল চলে? হ্যাঁ, অনেক, 15-16টার বেশি, 15টার উপরে হোটেল আরও বেশি নিশ্চিত। নিশ্চিত একবারে। আচ্ছা, প্রতিটা ফ্লোরে করে আছে, প্রতিটা ফ্লোরে 4টে করে হোটেল আছে, 4টে 5টে। কি অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেই? মানে বিল্ডিংয়ে নেই তো, বিল্ডিংয়ে কোনো ফায়ার এর নেই। বিল্ডিংয়ে কোনো ফায়ার নেই। একখানা ফ্লোরে 4টে 5টা করে? 4টে 5টা হোটেল আছে। মোট 5টা ফ্লোর আছে? 5টা ফ্লোর আছে। 15-20টা হোটেল আছে? হ্যাঁ, 10-15টার বেশি হোটেল আছে। সরু গলি, যেটাই আগুন লেগেছে ওটা তো পুরো একবারে কাঠের বানানো, মানে ইটের গাঁথনির মতো নেই, শুধু মানে ফার্নিচার কাঠের বানানো, পুরো সানমাইকা এইসব। এই জন্য আগুন লেগেছে, তীব্র ছড়িয়ে গেছে। আচ্ছা, তার জন্যই, নাহলে মানে আমরা শুধু মানে হাত পা কাঁপছে আমাদের এখনও, কালকে রাত্রের পর থেকে। এই হোটেলগুলো চলছে কতদিন? হ্যাঁ, অনেক দিন। আমি কাজে ঢুকেছি 2015 সালে, ওদিন থেকে আমরা হোটেল দেখছি যাই। হোটেল বাড়ছে তো, কমছে না, প্রতিদিন হোটেল বাড়ে। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, সামনে হোটেল, পিছনে আরো একটি বিল্ডিংকে যুক্ত করে নেওয়া হয়েছিল, এবং যে যে গাফিলতি সামনে আসছে, হোটেল তো একেবারে যৌতুকগৃহে পরিণত হয়েছিল। সুকান্ত, একেবারে দেখো, হোটেল গোটা যৌতুকগৃহে পরিণত করা হয়েছিল। তার কারণ হচ্ছে 3 থেকে 4 বছর আগে আচমকাই পিছনের দিকের একটি বিল্ডিং, সেটাকে এল প্যাটার্নে জুড়ে নেওয়া হয় ব্যবসায়িক স্বার্থে। প্রত্যেকটা ফ্লোরে একাধিক হোটেল ছিল না কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা। সামনের দিকের হোটেল ব্যবসা করা হয়েছিল, পিছনের দিকে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, এবং 2 ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু একটাই সিঁড়ি ব্যবহার করা হয়েছিল, যেটা একদম টপ ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর পর্যন্ত একই সিঁড়ি, লোহার সিঁড়ি, একেবারে জিগজ্যাগ ফরম্যাটে। এবং ঠিক ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে নামার জন্য কিন্তু 2টো সিঁড়ি 2টো ভাগে স্প্লিট করে গেছে, বা 2টো ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা সামনের দিকের অংশ, একটা পিছনের দিকের অংশ। ফলত পরতে গাফিলতি রয়েছে সেখানে। কিভাবে এতগুলো বছর ধরে ঢিলছোড়া দূরত্বে দমকলের সদর দপ্তর হওয়া সত্ত্বেও সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, সেখানে কোনো রকম ফায়ার এক্সিট যথাযথভাবে ছিল না, এগুলো নিয়ে উঠছে প্রশ্ন। এবং সেই কারণে কিন্তু এসআইটি ফর্ম করা হয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম 5 সদস্যের লালবাজারের তরফে, যারা তদন্ত করবেন। ফার্স্ট ফ্লোরে হোটেল তৈবাতে একজন ছিলেন বাংলাদেশের বাসিন্দা, ছেলেকে নিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য, কৌসার, আপনি ফার্স্ট ফ্লোরে ছিলেন, কি ঘটেছিল, কখন ঘটেছিল, বাচ্চা কিনে আপনি নামলেন কি? আমি তো ঘুমিয়েছিলাম, রাত 2:30টা হবে কম বেশি আমার আনুমানিক। তো ওই সময় এসে হোটেলে খুব জোরে জোরে ধাক্কাচ্ছে দরজা। তো এমন ধাক্কাচ্ছে, ভয়ে ঘুম থেকে উঠে দেখছি খুব জোরে জোরে ধাক্কাচ্ছে। তো মানে খুব চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। তা দরজা খুললাম, খোলার পরে হোটেল বয় ও বলতেছে যে, কাকু এই হোটেল বিল্ডিংয়ে আগুন লাগছে, তাড়াতাড়ি নামে পড়ো। পরে বাচ্চাকে উঠাইলাম, টান দিয়ে উঠাইয়া বেরোলাম। বেরিয়ে তো তারপর তো প্রচণ্ড মানুষ
হুড়াহুড়ি করে নামছে, নিচে ফায়ার ব্রিগেড পানি দিচ্ছে। আবার আমি যখন সিঁড়িতে নামতে যাচ্ছিলাম তখন কলকাতা পুলিশ ছিল, সিভিলে আর কি, বললো যে ভয় পেও না, ভয় পেও না, আমি কলকাতা পুলিশ, মানে ওনার বাসায় বলছে আর কি। তো মানে একটু সাহস সঞ্চার করছে, নামো নামো, সমস্যা নেই, যাও যাও, মানে এভাবে। ফার্স্ট ফ্লোর থেকে আপনি যখন নামছিলেন বাইরে কি কালো ধোঁয়া ছিল যে বারান্দা কমন প্যাসেজ? ঘুমের টুটার পরে এমনিতেই ধোঁয়া ছিল, মোটামুটি একটা ধোঁয়া ছিল, আগুন যেহেতু লাগছে ধোঁয়া ছিল। আর দ্বিতীয় কথা হলো মানুষের নেমে তো আসলে আগুন লাগছে, একটা জীবনের বই আসলে ওখানে কিভাবে নামছি, মানে কি পরিস্থিতি আসলে। সবচেয়ে বড় কথা হলো বাচ্চাটা একবার আগে চলে যাচ্ছে, মানে ওকে কন্ট্রোল করা, মানে মানে একটা নিজের চেয়ে আসলে বাচ্চাটা নিয়ে ওয়াইফ ছিল, আতঙ্ক কাজ করে। কৌসার, তাকে এই মুহূর্তে অন্য একটি হোটেলে রাখা হয়েছে। একে একে যারা আবাসিকরা ছিলেন তাদের প্রত্যেককে বিভিন্ন হোটেলে রাখা হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের তরফে অনেকের সাথে যোগাযোগ করা হচ্ছে, তাদেরকে দ্রুত দেশে নিয়ে যাওয়া হবে এমনটাই বলা হচ্ছে। এবং তোমাকে দেখাবো যে ইতিমধ্যে এই যে সদর দপ্তর, অর্থাৎ সদর দপ্তর ফ্রি স্কুল স্ট্রিট, সেখান থেকে একটা কি দুটো বিল্ডিং পরেই কিন্তু হচ্ছে মেন ঘটনাস্থল, ঠিক দুটো বিল্ডিং পরে। ফলত কিভাবে এরকম একটি জায়গাতে এতদিন ধরে রমরম করে সেখানে হোটেল চলছিল এবং সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। বছরের পর বছর আমরা জানি যে ফায়ার সার্ভিস রিনিউ করতে হয়, যখন ফায়ার সার্ভিসের তরফে রিনিউ করা হয়েছিল তখন এই যে সেফটি তা কি করে নজরের বাইরে চলে গেল, নাকি সেটাতে কোনো গাফিলতি ছিল, এরকম একাধিক প্রশ্ন উঠছে এবং সবটাই কিন্তু তদন্তের আওতায় আনা হবে। এবং সেই কারণে কিন্তু এসআইটি ফর্ম গঠন করা যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, যা কলকাতা পুলিশের ডিসিডিডি ডিটেকটিভ ডিপার্টমেন্টে তিনি তদন্ত করে দেখবেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে গোটা বিল্ডিং এর নকশা করা হচ্ছে, কোন পোর্শন রেসিডেন্সিয়াল, কোন দিকটাতে হোটেল ব্যবসা ছিল এবং কোন দিকটা বেআইনিভাবে জোড়া হয়েছিল, পুরো বিষয়টা তারা দেখছেন। তার কারণ অনেকটা বড় বিল্ডিং, শতাব্দী মানে একেবারে 100 বছরের পুরনো বিল্ডিং, সেখানে সব ধরনের সেফটি ছিল কিনা সব ব্যাপারটা কিন্তু ক্ষতি দেখা হচ্ছে। তবে ভয়াবহ গতকালকে রাত যারা কাটিয়েছিলেন তাদের মধ্যে কিন্তু চোখে মুখে সেই আতঙ্ক একেবারে স্পষ্ট। একেবারে আতঙ্ক এখনো রয়েছে সুকান্ত, তা কিন্তু কথা বলে স্পষ্ট হচ্ছে। অগ্নিকাণ্ডে তদন্তে ইতিমধ্যে 5 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে, এফআইআর দায়ের হয়েছে। 9 জনের মৃত্যু হয়েছে, মৃতদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন মহিলা এবং 1 জন শিশু। ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। डेढ़ बजे आग लगी थी, मुझे 1:45 बजे पता चला। मेरे नेबर्स ने मुझे कॉल करके बोला दीदी आग लगा है, बाहर निकलो। फायर ब्रिगेड वाज ऑलरेडी देयर। वो लोग हमको निकाले, फायर ब्रिगेड वाले लोग निकाले। फायर एग्जिट कोई नहीं था क्या? कुछ नहीं है, फायर एग्जिट कुछ नहीं है, कुछ है ही नहीं तो कहाँ से बचेगा। वी डोंट हैव एनीथिंग इन द बिल्डिंग। होटल वाले कुछ करना नहीं मांगते हैं, बार बार मीटिंग में। होटल वाला कोई आया था आपको रेस्क्यू करने के लिए? था, कितना आदमी था? दो तीन जन हैं जिनको मैं जानती हूँ। काफी धुआं निकल रहा था, आग बुझ गया। जब तक मैं नीचे उतरी आग बुझ गया था, बट धुआं काफी हो गया था भैया, धुआं काफी हो गया था। मेरा रेसिडेंस है इधर, मैं रहती ही यहाँ पे हूँ। कि ये जो परिस्थिति अभी है कि यहाँ पे तो बहुत सारा होटल भी है, सबका परिस्थिति एक ही है। ऑब्वियसली सब एक ही हालत में रह रहे हैं, कोई कुछ करने नहीं मांगता है। আর এই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাক্তন দমকল মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন দমকল কর্তা। আমাদের ডিপার্টমেন্টের আইনে যেগুলো লেখা আছে সেইগুলোকে বিদ্যাঙ্গুষ্ঠী দেখিয়ে তৎকালীন আমাদের যে মিনিস্টার ছিলেন সুজিত বসু আর বর্তমান যিনি চিফ সেক্রেটারি, এই দুইজনে মিলে নিজেদের খেয়াল খুশি মতন যে সমস্ত অর্ডার বার করেছে, সেই অর্ডারের কারণেই এরকম মৃত্যু আরো বহু দেখতে পাবে। এই ধরনের হোটেলে ওনারা একটা সেলফ সার্টিফিকেশন সিস্টেম বার করে দিয়েছে, যে সিস্টেমে ওই হোটেল কর্তৃপক্ষ বা ভাড়াটে সে নিজেই অনলাইনে অ্যাপ্লিকেশন করে বলে দেবে আমার হোটেলে সব সেফটি মেজার আছে, আমার ইন্সপেক্টর সেখানে হস্তক্ষেপ করতে পারবে না। কেন এই আইনটা মানে একটা গভর্নমেন্ট অর্ডার বার করলো, কেন বার করলো? আমার আইনে কি ওই কথা বলা আছে কোথাও? এরা সমস্ত ভেস্টেড কজে, দে আর করাপ্টেড, ভেস্টেড কজে তারা ওই সমস্ত আইন গুলি মেরে দিয়ে নিজেরা বার করে দিল যে সমস্ত ওনার বা অকুপায়ার তারা নিজেরা সেলফ সার্টিফিকেট দিলেই তাদেরকে ক্লিয়ারেন্স দিতে হবে। তাহলে এরকম ঘটনা কেন ঘটবে? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।